দিতে হবে। অথচ আমি জিজ্ঞেস করি, এই যে ফুল দেওয়া, পুষ্পস্তবক অর্পণ করা, এর দ্বারা সম্মান প্রকাশ করা, ইসলাম এরকম কোন শিক্ষা আছে? বলবে হুজুর সব জায়গায় ইসলামটাই নাই। আমি বলবো তুমি সব জায়গায় অন্য ইসলামটা টাই নাই, হয়তো ইসলাম নয়তো অন্য ইসলাম। ইসলাম তো পরিপূর্ণ ধর্ম। দলিল সূরাতুল মাইদা আয়াত নম্বর 3। পরিপূর্ণ মানে হলো তুমি কেমনে হাগু করবে, এটাও ইসলাম থেকে শিখতে হবে। হাগু করে কেমনে তোমার হাত সাফ করবা, এটাও ইসলাম থেকে শিখতে হবে। যদি বলো যে না আমি আংশিক মানবো আংশিক মানবো না, তাহলে আমি বলবো তুমি একটা কাপটা কাফের ছাড়া কিছু না। আংশিক তো রাসূলের যুগের মুনাফিকরাও মানতো। রাসূলের পেছনে দাঁড়িয়ে মদিনার মসজিদে নামাজ আদায় করত, রমজান আসলে রোজা রাখতো, হজের সময় আসলে হজ করত। এমনকি উহুদ যুদ্ধে 1000 জন বের হয়েছিলেন জিহাদ করার জন্য, এর মধ্যে 300টা ছিল মুনাফিক। তার মানে মুনাফিকরা জিহাদের দিকেও ছুটে যেত। সব করার পরও কেন মুনাফিক? কারণ কিছু বিষয় মানতে পারে না। একটা বিষয় মানতে না পারলেও সে ইবলিসের প্রেতাত্মা হয়ে যায়। কারণ তাদের আদর্শ পুরুষ, তাদের আকাবির, তাদের মুরব্বী ইবলিস রবের মাত্র একটা বিধান মানতে পারে। কয়টা? আরে কয়টা? আল্লাহ বলেছে আদমকে সিজদা কর, আল্লাহ সব করেছে, এটা পারো না। এত করা করেছে, ওর জ্ঞাতি গোষ্ঠীর ফেরেশতারা এসে পিটিয়ে দুনিয়া থেকে বের করে দিয়েছে, আর ওরে সম্মান করে একেবারে আকাশে তুলে নিয়ে গেছে। বেচারার এত কদর, ফেরেশতাদের সঙ্গে থাকে, ফেরেশতাদের সঙ্গে ওঠা বসা করে, কিন্তু মাত্র একটা বিধান মানতে পারে নাই। আল্লাহ বলেছে আদমকে সিজদা কর, সে বলে এটা তো মোল্লা, মোল্লার সামনে কেন নত হবো? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইলা তুমি আগুন দিয়া, ওরে বানাইলা মাটি দিয়া। মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে, ও আমার সামনে নত হতে পারে, এটা যুক্তিতে ধরে। আমি কোন দুঃখে ওর সামনে নত হব? আল্লাহ বলেন বের হ, গেট আউট, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। এই মুহূর্তে বের হয়ে যা, তুই চির বিতাড়িত। শুধু বিতাড়িত না, তুই মালাউন। শুধু মালাউন না, আমি তোর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব, এবং তোর মতো আরো যতগুলো আছে যারা ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, ওদের সবগুলোর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। যেহেতু বিষয় দিয়েছেন কি করণীয় আর এর মধ্যে আছে কি বর্জনীয়, সুতরাং সবই আমাকে বলতে হবে। রাগ ঢাক করে যদি বলি যেই রোগ নিয়ে এসেছেন সেই রোগ নিয়ে না বলে অন্য রোগ নিয়ে বলি, কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। এই আপনি বলবেন আয় আল্লাহ, প্রতি বছর এই হুজুরটা এসেছিল, গত বছরও বয়ান করেছিল, এই বছরও বয়ান করলো, আমি দুনিয়া থেকে চলে গেলাম তার শেষ বয়ান শোনার পর, কিন্তু আল্লাহ আমারে তো কিছু বলে নাই। আমার দোষ নাই, ওনারে ধরো, উনি বললে তো আমি মানতাম। তা আখিরাতে ফাঁসতে চাই না, যা ফাঁসার দুনিয়ায় ফাঁসিয়ে দেন, সমস্যা নাই। বসার আগেই কর্তৃপক্ষকে বলেছি এই বছরের পর দ্বিতীয় বছর আর দাওয়াত দেওয়া সাহসও করবে। কেন সাহস করবে না একটু পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। কারণ কথা যখন কইলজায় লাগে তখন কি দাওয়াত দিতে মন চায়? হুজুর তোষামতি করলে না হুজুর ভালা, যদি হুজুর অন্তরে আঘাত করে তখন কি হুজুরে ভাল লাগে? তো বলছিলাম এই যে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে, ইসলাম এটার কোন দলিল আছে? আচ্ছা আমাকে বলেন, ইসলামে 2 ঈদ ছাড়া অন্য কোন দিবস পালনের সুযোগ আছে? আরে যদি দিবস পালন করা যেত, এই উম্মতের জন্য সবচাইতে বড় খুশির দিন হলো নবীর জন্মের দিন, নবীর আগমনের দিন। নবীর আগমন, যেটাকে আরবিতে বলা হয় মিলাদ বা উইলাদা, এই মিলাদের চাইতে উম্মতের জন্য খুশির বিষয় কিছু আছে? বেদাতীরা এর জন্য একটা উৎসবের দিন বানিয়ে ফেলেছে, ঈদে মিলাদুন নবী। বানায় নাই? 12ই রবিউল আউয়াল নবীর জন্ম দিবস উপলক্ষে উৎসবের দিন তারা আয়োজন করে। কিন্তু আমার সামনে আপনারা যারা বসে আছেন, যারা হকপন্থী ওলামায়ে কেরামকে ভালোবাসেন, দেওবন্দি ওলামায়ে কেরামকে ভালোবাসেন, কওমি ওলামায়ে কেরামের অনুসরণ করেন, আপনারা কি 3 নম্বর ঈদটারে মানেন? আপনাদের দিনে ঈদ কয়টা? আর ঈদ কয়টা? একটার নাম ঈদুল ফিতর বা রমজানের ঈদ, আর একটার নাম ঈদুল আযহা বা কুরবানির ঈদ। এর বাইরে 3 নম্বর কোন ঈদ আমাদের আছে? কিন্তু এই যে একটা উৎসবের দিন, নবী দুনিয়াতে এসেছেন, এর চাইতে বড় কোনো খুশির বিষয় আছে? আমার বাচ্চা জন্ম নিয়েছে, আমি নিজে জন্ম নিয়েছি, আমার বাপ মা জন্ম নিয়েছে, এর চাইতে বড় খুশির বিষয় নবী দুনিয়াতে এসেছেন। তারপর নবীর জন্মদিন পালন করি। বেদাতীরা আরেকটা দিবস পালন করে, ঈদে মেরাজুন নবী। নবী যেদিন মেরাজে গিয়েছেন, যেহেতু মেরাজের রাত্রে নবী অনেক কিছু নিয়ে এসেছেন, নামাজও এনেছেন সেই মেরাজের রাত্রে, এজন্য ওরা এটাকে একটা দিবস বানিয়ে ফেলেছে। এই 4 নম্বর দিবসটা, অর্থাৎ 4 নম্বর ঈদ মানেন আপনারা? আপনাদের ঈদ কয়টা?
আর ঈদ কয়টা? তাহলে ঈদে মিলাদুন নবী মানি না, ঈদে মেরাজুন নবী মানি না। এমনকি আমার নবী তো অনেক বিজয় অর্জন করেছেন। বদরের ময়দান ঐতিহাসিক এক বিজয় এসেছে, নিরস্ত্র বাহিনীর হাতে সশস্ত্র বাহিনীর পরাজয় ঘটেছে। আল্লাহর নবী এবং তার সাহাবীরা খালি হাতে মাত্র 2টা তরবারি হাতে নিয়ে এই বিশাল ব্যাটালিয়নকে পরাজিত করেছেন রমজান মাসে। এই সেই বদরের দিবসকে পালন করি। এমনকি মক্কা বিজয় করেছেন, যেই মক্কা থেকে একসময় নবীকে বের করে দেওয়া হয়েছে, যেই মক্কায় নবীর সাহাবীদেরকে শহীদ করা হয়েছে। তারপর যেই দিন এই মক্কাকে বিজয় করেছেন এবং কোনো রক্তপাত ছাড়া। মক্কা বিজয়ে কিন্তু কোনো রক্তপাত হয় না। আমার নবী পাইকারি হারে ক্ষমা ঘোষণা করেছেন। একমাত্র যারা নবীকে গালি দিত ওদের কল্লা কাটার আদেশ করেছেন। আর যারা গালি দেওয়া ছাড়া এমনি অপরাধ করেছে, কাফের ছিল, মুশরিক ছিল, নবী সবাইকে পাইকারি হারে ক্ষমা করে দিয়েছেন। এই মক্কা বিজয়ের দিবস পালন করি। আরে বলেন, কোরআন নাজিলের দিবস পালন করি। আমাদের দিবস 2টাই। আমার নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পর দেখলেন সেখানকার ইহুদিরা বছরে 2 দিন আনন্দ উদযাপন করে। জিজ্ঞেস করলেন, এই 2টা দিন তোমাদের কি বিশেষত্ব আছে? তখন তারা বলল, এই 2 দিন আমাদের ঈদের দিন। ঈদ মানে হলো উৎসব, ঈদ মানে হলো আনন্দ। এই 2 দিন হলো আমাদের বিশেষ দিবস। তখন রাসূল তার উম্মতকে বললেন, দেখো আল্লাহ তাআলা তোমাদেরকে এর চাইতে আর উত্তম 2টো দিবস দান করেছেন। এই 2 দিবসের দ্বারা অন্য সকল দিবসকে পরিবর্তন করে দিয়েছেন। এই 2 দিবসের একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আযহা। যার কারণে এই 2 দিবস ছাড়া অন্য সকল দিবস পালন করা ইসলামে না যায়। জন্মদিন পালন করা যায়, তো ব্যক্তির জন্ম দিবসকে যদি পালন না করা যায়, খেয়াল করবেন, আমি আগেই বলেছি দাওয়াত আর দেওয়ার সাহস করবেন না, না করে, কিন্তু আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। ব্যক্তির জন্ম দিবসকে যদি পালন না করা যায়, এমনকি নবীর জন্ম দিবসকে যদি পালন না করা যায়, কোন একটা দেশের জন্ম দিবস পালন করা যাবে? সব জায়গায় এক নীতি অনুসরণ করা উচিত। এমনকি আমি নিজেদের ব্যাপারেও বলি, বিয়ের গেট সাজানো যদি অবৈধ হয়, মাহফিলের গেট সাজানো অবৈধ। হারাম হলে দুটোই হারাম, হালাল হলে দুটোই হালাল। তুমি করলে আরাম হারাম, আমি করলে আরাম, এটা তো কোনো কথা না। সব জায়গায় এক নীতি মানবো না। আরে বলে না, দলের দালালি করার সুযোগ আছে? তাহলে দেশের দিবস পালন করার সুযোগ আছে? যদি বলেন দেশের জন্ম দিবস পালন করা যায়, 16ই ডিসেম্বর পালন করা যায়, আমি বলবো তাহলে আমি আমার ব্যক্তির জন্ম দিবসকেও পালন করা যাবে, এমনকি নবীর জন্ম দিবসকেও পালন করা যাবে। যদি বলেন আমারটাও যাবে না, নবীরটাও যাবে না, আমি বলবো তাহলে 2 ঈদের বাইরে কোনো দিবসই পালন করা যাবে না। এবার আসি, 21 তারিখের সঙ্গে অনেক স্মৃতি জড়িত, এটাকে আমরা অস্বীকার করছি। এমনকি ঈমানের সঙ্গে এই দিন যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান দান করবেন। যদি জুলুমের দ্বারা তাদেরকে হত্যা করা হয়, আল্লাহ তাআলা তাদেরকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন। কিন্তু তাদেরকে স্মরণ করার জন্য একটা দিনকে নির্দিষ্ট করার সুযোগ আছে। আপনার চেতনা এত ভোতা কাজে বছরে একদিন খালি মনে আসে তাদের? যদি আপনার উপর তাদের অনুগ্রহ থাকে, যদি সালাম বরকত রফিক জব্বার আপনার কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকে, বছরে একদিন মনে পড়ে কেন? বাকি 364 দিন ভুলে থাকেন কেন? এত বড় নেমক হারাম কেন? আমরা 40-এ পালন করা যায়? আর যায় নাকি? বাপ মরার পর 3 দিনের মাথায়, 10 দিনের মাথায়, সপ্তাহের মাথায়, আরো এরকম বিশেষ বিশেষ দিনে বিশেষ ভাবে তাদেরকে স্মরণ করে খাবার দাবার আয়োজন করা যায়। এটাকে কিন্তু সব আলেমরাই বলে না, না এটা কোনোভাবেই জায়েজ না। তুমি দোয়া করতে চাইলে সব সময় করো, খাওয়াতে চাইলে যে কোনো সময় খাওয়াও, কিন্তু দিন নির্ধারণ করা এটা ইসলামী সংস্কৃতি না, এটা হলো হিন্দুয়ানি সংস্কৃতি। তাহলে বাপ মায়েরই যদি বিশেষ দিনে স্মরণ না করা যায়, সালাম বরকত রফিক জব্বার তো আমগো বাপও না, আমগো মাও না, নাকি কারো বাপ মা? হ্যাঁ, তা আমগো বাপ না, আমগো দাদা না, আমগো চাচা না, এদেরকে কেন একটা দিনে স্মরণ করতে হবে? তোমার দোয়া করতে মনে চাইলে বাকি 364 দিন মুখের মধ্যে লাগাম লাগিয়ে রাখো কেন? দোয়া করতে মনে চাইলে সারা বছর করো, একদিন খালি চেতনা দণ্ড দাঁড়ায় কেন? তার মানে ভণ্ডামি না এটা? আরে কি ভণ্ডামি না? এক উসিলায় কিছু ধান্দা করা যায়, ফুল আলারা কিছু ফুল বেচতে পারে, আরো কিছু মানুষ কিছু উসিলায় কিছু টাকা কামাতে পারে, কিছু মানুষ মিডিয়ার মধ্যে একটু শিরোনাম হতে পারে, পত্রিকার মধ্যে তার চেহারাটা দেখাতে পারে, তার খাম্বাটা এলাকার মধ্যে তুলে ধরতে পারে, এজন্য এসব ভণ্ডামি আবিষ্কার করেছে। নইলে কোনো মরা মানুষকে স্মরণ করতে বিশেষ দিন লাগে না, যে কোনো সময় তাকে স্মরণ করা যায়। ফজর নামাজ পড়ে মসজিদে বসে আছেন, স্মরণ করেন, দোয়া করেন, না করে থেকে আপনার মুখে তো কেউ তালা লাগিয়ে রাখে না। তারপরে দেখা যায় না, বিশেষ বিশেষ দিন আসলে চেতনা ব্যবসা করে।
করে না? আরে করে না? ভালোবাসার জন্য দিন লাগে না, চেতনা ব্যবসা। বউরে বছরে একদিন ভালো পান? আরে বলে না, একদিন ভালো পান বউরে? তাহলে এখানে এসে আবার দেখেন কি আজীব, ফুল দেয়, দেয় না ফুল? এর মধ্যে কয়টা ফুল এক কবরে পৌঁছায়? আচ্ছা ফুল দিলি, এক একটা ফুলে কয় নাকি? যদি বলেন এক ফুলে অন্তত এক নেকির 1000 ভাগের 1 ভাগ, তাও বুঝলাম না, এটার একটা ফায়দা আছে। কিন্তু ফুল দিলে কোনো নেকি আছে? তাদের পক্ষ থেকে সদকা করলে নয়তো বুঝতাম না এটা একটা নেকি আছে, অন্য কোনো কাম করলে বুঝতাম একটা নেকি আছে, ফুল দেওয়ার নেকি আছে। আচ্ছা নেকি নাই বুঝলাম, এটা কি অপচয় না? আরে বলেন অপচয় না? যেটা খাওয়া যায় না, পরা যায় না, কোনো কামে আসে না, হয়তো দুনিয়ার কামে নয়তো আখিরাতের কামে, কোন এক কামে যদি আসে এটা জরুরত, যদি কোনো কামে না আসে এটা অপচয় কিনা? রাষ্ট্রীয় ভাবে যখন একটা অপচয়, আর অপচয় কি হালাল না হারাম? রাষ্ট্রীয় ভাবে যখন একটা হারাম জিনিসকে উৎসবের বিষয়ে বানিয়ে ফেলা হয়, সেই জাতির উপর আল্লাহর গজব আসবে না কাদের উপর আসবে? আবার দেখেন এই যে সালাম বরকত রফিক জব্বাররা নিয়ে চেতনা ব্যবসা করে, একটা মানুষ ওদের ফ্যামিলির খোঁজ খবর নেয়, ওর পোলাটা বাইচা আছে নাকি, ওর মাইয়াটা বাইচা আছে নাকি, অথবা নাতি নাতনি আছে নাকি, থাকলে ঠিক মতো খেতে পারে কিনা, নাকি রিক্সা চালিয়ে পেট চালাতে হয়, নাকি কষ্টে দিনাতিপাত করতে হয়, খোঁজ কেউ নেয়? এমনকি প্রথম আলোর মতো বড় বড় সংবাদপত্র তাদের কোন নিউজ করে তারা কেমন আছে? অথচ ফুলের টাকার অর্ধেক টাকা দিয়েও যদি ওদের ফ্যামিলির একটু দেখভাল করা হতো, তাহলেও তো ওদের মনটাও খুশি থাকতো এবং ওরাও এদের জন্য দোয়া করত। আর মানুষগুলোর কবরে যে তারা আছে, তোমার জন্য জীবন দিয়েছে, কিছুটা হলেও মনে হতো না তুমি তার হক আদায় করেছো।